গায়ের মাহরামকে কি চিকিৎসার স্বার্থে বা শিক্ষার জন্য ধরা যাবে কিনা, ইসলাম এ নিয়ে কোনো বিধান আছে কিনা? গায়ের মাহরাম যদি হয়, তাকে যদি স্পর্শ করতে হয় চিকিৎসার প্রয়োজনে, তার কল্যাণার্থে, যেহেতু ইন্নামাল আমালু বিনিয়াত, সকল কাজের নিয়তটা কি সেটা হলো মূল। আপনি কেন ধরছেন সেটা উদ্দেশ্য, সেটা পরিষ্কার হওয়া চাই। সেটা যদি পরিষ্কার হয় এবং এটার জন্য যদি আপনি একজন পুরুষ হয়ে একজন আপনার নারী রোগীকে টাচ করা ছাড়া কোনো অপশন যদি আপনার কাছে না থাকে, তাহলে সেটা ডেফিনেটলি জায়েজ। কিন্তু যদি অপশন থাকে তাহলে আপনার জন্য জায়েজ হবে না, অপশনে আপনাকে যেতে হবে। তো আমরা নামাজের শেষে মোনাজাত করে যে দোয়া করি, কিছু চাই, মোনাজাত করার সঠিক নিয়ম কি? মোনাজাত দোয়া হাত তুলে হতে পারে, হাত তোলা ছাড়া হতে পারে, অজু সহ হতে পারে, অজু ছাড়া হতে পারে। হালাল উপার্জন, হালাল ভক্ষণ করাটা হলো দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হারাম কিছু যদি না চায়, বান্দা আল্লাহ দোয়া কবুল করেন। দোয়া কবুলের 3টা অপশন আছে। অপশন নম্বর 1, যা চাইলো তা পাইলো। অপশন নম্বর 2, যা চাইলো তার উল্টা অন্য কিছু পাইলো। চাইছে সে আল্লাহর কাছে, আল্লাহ আমার চোখটা চুলকাচ্ছে, ভালো করে দেন। পরে তার শরীরে আরো বড় কোনো অর্গানে আর কোনো সমস্যা দেখা দিচ্ছে, সে জানে না, আল্লাহ তাআলা এটা না করে তার ওইটা দিয়ে দিয়েছে। আর 3 নম্বর হলো কিয়ামতের ময়দানে বিনিময় দেওয়া। অনেক দোয়া আছে যেগুলো বিনিময় আল্লাহ দুনিয়াতে না দিয়ে আখিরাতে দিবেন, হাদিসে আছে। এই জন্য ইমানদারের দোয়া কখনো বিফলে যায় না।